দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে আদর্শকে আমরা গ্রহণ করি। আপনি যখন দোকানের মধ্যে চুল কাটার জন্য সেলুনের মধ্যে যাবেন, তখন আপনার যদি আগে থেকে জানা থাকে যে মাথায় আমি এই স্টাইলে কাটবো, তখন আপনি দোকানদারকে গিয়ে বলবেন যে আমাকে এই কাটিংয়ে চুল কেটে দাও। অথবা দেখবেন দোকানের মধ্যে সেলুনের মধ্যে অনেকগুলো ফিক, অনেকগুলো ছবি টাঙ্গানো থাকে। আপনি যদি জানেন না যে কোন কাটিংয়ে চুল কাটবেন, তখন দোকানের মধ্যে দেখা যায় যে ওই কাটিংয়ে চুল আছে কাটা। আপনি গিয়ে যদি দোকানদারকে বলেন যে আমাকে এই কাটিংয়ে চুল কেটে দাও, তখন দোকানদার আপনাকে, সেলুনের মালিক আপনাকে এই কাটিংয়ে চুল কেটে দিবে। আপনি একটা গাড়ি কিনবেন, রাস্তার মধ্যে হাই রোডের মধ্যে যে সবচেয়ে ভালো গাড়ি দেখে আপনার পছন্দ হবে, তখন আপনি মার্কেটের মধ্যে শোরুমের মধ্যে গিয়ে বলবেন যে আমাকে ওই মডেলের গাড়ি দাও। আপনি ঘর বানাইবেন, আগে আপনি ইঞ্জিনিয়ার এনে আপনি তার ফাউন্ডেশন তৈরি করবেন। কোন নমুনায় আপনি ঘর তৈরি করবেন আগে আপনি দেখেন, এরপরে আপনি পছন্দ হলে আপনি সেই রকম ভাবে ঘর তৈরি করেন। দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে অনুসরণ করি, আদর্শকে, নমুনাকে অনুসরণ করি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আপনাকে মডেল, আপনাকে আদর্শকে গ্রহণ করতে হবে। ইসলামের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মডেল হচ্ছে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, এরপরেই আমাদের মডেল হচ্ছে ইসলামের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সমস্ত সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের যদি আমরা সাহাবায়ে কেরামের রীতি নীতি অবলম্বন করে চলতে পারি, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হয়েছেন, সাহাবায়ে কেরামের মতো যদি আমরা ঈমান আনতে পারি, সাহাবায়ে কেরামের অনুকরণ করে যদি চলতে পারি, তাহলেই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে যেতে পারবো। দুনিয়ার মধ্যে আমরা সফল হয়ে যাব, আখিরাতের মধ্যে আমরা সফল কামিয়াব হয়ে যাব। এই জন্য আমাদেরকে দুনিয়ার ক্ষেত্রে আমরা মডেলকে অনুসরণ করি, আখিরাতের ক্ষেত্রে আমাদেরকে ইসলামের ক্ষেত্রে মডেলকে অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের মডেল, এদের অনুকরণ করে যদি চলতে পারি, তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। এখানের মধ্যে মুহাদ্দিসিন কেরাম বলেন, মুফাসসিরিন কেরাম বলেন আমিনুন নাস, আল্লাহ যে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা ঈমান আনো, যারা ঈমান আনছে ওই সমস্ত ব্যক্তির মতো তোমরা ঈমান আনো। আল্লাহ যে এখানের মধ্যে বললেন মানুষের মতো তোমরা ঈমান আনো, এই মানুষ দ্বারা উদ্দেশ্যকে মুহাদ্দিসিন কেরাম বলেন এই মানুষ দ্বারা উদ্দেশ্যই হচ্ছে হযরত সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের পথ আর মত, তাদের মত আমরা ঈমান আনতে পারি, তাহলেই আল্লাহ বলেন যে তোমরা আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। আমি আল্লাহ যেভাবে সাহাবায়ে কেরামের উপর রাজি আর খুশি হয়ে গেছি, সাহাবায়ে কেরামও আমার উপর রাজি হয়ে গেছে। তোমরা যদি সাহাবায়ে কেরামের মডেলকে তোমরা অনুকরণ করে চলতে পারো, তোমরাও আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে।